কথা বলা হচ্ছে যে আইন যে আইনের কথা বলা হচ্ছে সেই আইন আগেও ছিল, আমরা সেই আইনের প্রয়োগ চাই। সেই আইন আগে ছিল না? ছিল। এমবিবিএস বিডিএস ছাড়া যদি কেউ ডাক্তার লিখতে পারবে না, কিন্তু যদি ডাক্তার লিখে তাহলে কি হবে? স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তুমি কে আমি কে? ডাক্তার ডাক্তার। তুমি কে আমি কে? ডাক্তার ডাক্তার। আমরা জানি আমাদের এই আইনের এগেইনস্টে তার একটা রিট করছে। আজকে এত বছর পরে গেলেও সেই রিটটা খারিজ হয় নাই। কেন হয় নাই? 8 বছর হয়ে গেছে সেই রিট খারিজ হয় না। একটা রিট খারিজ করতে 8 বছর লাগে। বাংলাদেশকে বুঝতে এতদিন লাগে। এমবিবিএস বিডিএস ছাড়া আর কেউ ডাক্তার না। আজকে আজকে টলক নড়ছে। কেন নড়ছে? কারণ আজকে আপনারা একসাথে আসছেন। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নাই আমাদের। বারবার বলে আমরা অরাজনৈতিক। আমাদের পেশা যখন কালকে আমরা শুনছি যে এইরকম একটা কোনো কিছু হইতে পারে রাজনৈতিক ট্যাগ, যখন বলা হয়েছে সমন্বয়করা আপনারা যাবেন না, আমরা সাথে সাথে বলছি আমরা যাব না। আমরা আপনারা কালকে অনেকজন আপনারা অসন্তুষ্ট হয়েছেন। কেন তিনটার সময় পোস্ট করা হলো? কারণ এই কারণে পোস্ট করা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এগেইনস্টে না, আমরা তাদের সহযোগী। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস, ডেল্টা মেডিকেলের 5ম ব্যাচ থেকে আমি পাশ করেছি। আজকে 4 বছর আমি পাশ করেছি। 4 বছরে আমার বেতন কিচ্ছু বাড়ে নাই, উল্টা কমছে। এই যে তারা একটা প্রজ্ঞাপন দিয়েছিল যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এই নাটক আমরা আগেও দেখছি, কিন্তু তারপর তার ফল কি হয়েছে? রাস্তাঘাটে সেকমো, ডিএমএফ, এলএমএফ, আরএমপি যে যেখানে পারে সবাই দোকান খুলে বসছে, ডাক্তার লেখা সবাই প্র্যাকটিস করতেছে। এইটা ঠেকানোর কেউ নাই। এইটা কে ঠেকাবে? এইটা ঠেকাইতে হবে। কিভাবে হইতে পারে না স্যার? আমরা শুধু এমবিবিএস এবং বিডিএস আর এই বিএমডিসি হচ্ছে স্বৈরতন্ত্রের বিএমডিসি। ওই হাসিনার আমলে যে বিএমডিসি ছিল সেইটাই আছে। সারা দেশে সবার পদত্যাগ হয়েছে, বিএমডিসির কেন পদত্যাগ হবে না? আর শুধু ডিএমএফ না, তারা অনেক বাড়া বাড়ছে। উপর